আচ্ছা কোথায় সাপ দেখছি? ওই যে ওখানে সাপ। এখানে হ্যাঁ, পাড়া দিয়ে আসছিল তো? পাড়া দিয়ে রাখছে। আচ্ছা, তো দর্শক আসলে এখানে সাপ দেখে কিন্তু আমাকে টেলিফোন করছে, আমি কিন্তু দ্রুত সময়ের ভিতরে এখানে এসে পৌঁছেছি। তো সাপ নাকি তারা দেখতেছে এমনটাই, তো আমরা চলেন দেখে আসি সাপটা কী সাপ। আপনারা সাথে থাকুন, দেখি এখানে কোথায়। এখানে তো সাপ দেখা যায় কিনা একটু দেখেন আপনারা। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে সাপ, ওই যে ভাই, ওই যে খরলার ভিতরে পুরানো গাছ তো, এখানে বয়ে রয়েছে এখানে। ওই যে সাপ ভাই, সাপ তো ওই যে দেও ভাই, বড় সাপ এটা, ওই যে দেখছো, এই যে বড় সাপ। আর ভিতরে দিন ক্যামেরা দিন, এই যে সাপ কিন্তু বড় সাপ ভাই, এই যে বড়, আরো দিন ভিতরে জুম করেন। এই যে বড় সাপ দেখছো, একদম বড় সাপ। সাপ কিন্তু অনেক বড় সাপ, এই যে এটাই। হ্যাঁ, তো সাপ আসলে এটা রংটা কিন্তু একটু ব্যতিক্রম। আবার মনে হলো যে সাপ এখানে যে পরিবেশ আছে, সাপটা এখানে হয়তো ডিম দেওয়ার জন্য সাপ এখানে স্থান তৈরি করতে পারে, এমনটাই। তো গর্তের ভিতরে আমরা দেখবো এখন ভিতরে আসলে সাপের কী পরিস্থিতি। তো একটু রিস্ক হয়ে যায়। তো আচ্ছা, একটা শাবল বা একটা কোদাল লাগবে, এইটা কাটা লাগবে, শিয়ারগুলো কাটা লাগবে। আচ্ছা, আমি আনতেছি। তো এখানে গাছ ছিল, সেই গাছটা কিন্তু অনেক আগে কাটা হয়েছে। সেই গাছের ভিতরে কিন্তু খোরল হয়েছে, মাটির মানে গাছটা পয়সা নষ্ট হয়ে গেছে। সেখানে কিন্তু যে একটা গর্ত হয়েছে, তৈরি হয়েছে গর্ত, সেই গর্তের ভিতরে কিন্তু ওরা হয়তো স্থান নিছে, এমনটাই হতে পারে। তো দেখা যাক। ওই যে ভাই, ওই যে সাপ দেখা যায়, সাপ দেখা যায় কিন্তু। হ্যাঁ, সাপ দেখা যায়, ক্লিয়ার ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। সাপ কিন্তু দুইটা ভাই। কয়টা? দুইটা সাপ ভাই, সাপ দুইটা। ও সাপের ডিমও দেখা যায়, সাপের ডিম, সাপের ডিম, হ্যাঁ সাপের ডিম দেখা যাচ্ছে। ও সাপ আর একটা দেখা যাচ্ছে। বাবা, ও হেঁটে কি ডিম? হ্যাঁ, ওই সাপ ডিম, ওই যে সাপের ডিম দেখা যায়। হ্যাঁ ভাই, এই যে আমি ভিডিওতে না, এমনি ধরুন, দেখেন খুব দিন। সাপ এনে আরেকটা আছে। সাফালদা তো, সাফালদা করো। এইটুকুই ধ্যান ভাই, সাবধান। দেখছেন সাপের? ওই দেখো, এই দুইটা খরল করছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে একটা ভিতরে ডিম পাচ্ছে, এই যে সাপের ডিম দেখা যায়। দূরে দূরে, সাবধান ভাই, আসতে। ইস, আসতে ভাই, সাবধান। দেখেন
এই দুটি সাপ এখান থেকে কিন্তু আসলে এটা একটা জোড়া সাপ। এই জোড়া সাপ কিন্তু এখন এখানে ডিম পারছে, ডিমের ভিতর থেকে ডিম সহ কিন্তু আমরা উদ্ধার করছি এই জোড়া সাপ। তো এরকম বাড়িতে কোনো ঘরের ভিতরে বা কোনো বাড়ির আশপাশে এরকম সাপ দেখলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো সাপ উদ্ধার করার জন্য। এই যে ভাই সে কিন্তু আসলে আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিওতে নাম্বার পেয়ে আমাদের কাছে ফোন করছে, আমরা সে কিন্তু এই জোড়া সাপে উদ্ধার করলাম ডিম সহ। তো ভাই বইলো খাদ্য যাবার সাবধানে করো। হ্যাঁ, সমস্যা নেই। রাও রাও ওই যে দুটা কামড়া কামড়ি করতেছে নাকি? ভাই একটা কিন্তু যাইতে না কই যাবে না। এটা চানমিয়া ভাই একটা দিয়ে লো, এটা চানমিয়া ভাই একটা দিয়ে লো এটা বড় ভাত লেগে আচ্ছা ধরে লেছে ওস্তাদে, ধরে লেছে ওস্তাদ। এটা কি সাপ? এটা খয়ে বানর সাপ। খয়ে পানস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা খয়ে বানর সাপ। তো আসলে এরকম সাপের সমস্যা হলে আমাদেরকে ফোন দিলে, আমাদের পেজে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা কিন্তু আমাদের স্পিকিং গিয়ে সরাসরি সাপ উদ্ধার করার চেষ্টা করে আর আমরাও করি। তো আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে, যেমন নারায়ণগঞ্জে আছে রুহুল ভাই, কুড়িগ্রাম আছে সানমিয়া ভাই, ফরিদপুরে আছে আমাদের আরিফ ভাই, টাঙ্গাইলে আছে শরীফ ভাই, কুমিল্লা আছে হোসেন সাপুরিয়া। আর আমি তো সারা বাংলাদেশ সব জায়গায় সার্ভিস দিই। তো এরকম সাপের সমস্যা হলে আমাদের রেস্কিউ টিমকে স্মরণ করবেন। একটা দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সেবা সর্বোচ্চ দিয়ে থাকি আমরা। তো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো ধন্যবাদ সকল দর্শকদেরকে। আপনারা এরকম আমার দেখা দেখি কেউ ট্রাই করতে যাবেন না, কারণ সাপ দেওয়াটা খুব টেকনিকের ব্যাপার, খুব সতর্কের ব্যাপার, কৌশলের ব্যাপার, অবলম্বন করতে হবে সব কিছুই। তো এরকম আমাদের ভিডিও দেখে যদি কেউ ট্রাই করেন আর যদি দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো দায়ভার নেই। আমাদের ভিডিও দেখে, আমাদের ভিডিও ক্লিপ সাধারণ অল্প একটু ভিডিও আপনাদেরকে দেই,
একটা সাপ উদ্ধার করতে অনেক সময় লাগে, দীর্ঘ সময় লাগে। এজন্য সামান্য ভিডিও দেখে আপনারা কেউ কখনো ট্রাই করবেন না। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন কোনো আবার রেস্কিউতে। অতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।